এবার বুঝেন কেন আল্লাহ তাআলা আমাদের উপর স্বৈরশাসককে চাপিয়ে দিয়েছিল। কদিন গেলেই এই প্রশ্ন তুললেন না, আল্লাহ তুমি আবার কি দিলে আমাদের উপরে? এটা আমাদের প্রাপ্য। হাদিসে আসছে না যে বান্দা যখন নাফরমান হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার উপর স্বৈরশাসক চাপিয়ে দেয়, জালেম শাসক চাপিয়ে দেয়। বুকে হাত দিয়ে বলেন তো, যখন ব্যালটের মধ্যে আপনার ভোটটা ঢুকাইছেন, একটু কি চিন্তা করেছেন যে লোকটা ভালো না খারাপ? চিন্তা করেন নাই, করবেনও না। কেউ দেখে নাই, গোপনে আপনার ভোটটা আপনি দিয়ে আসছেন। কিন্তু কি হবে? এটার শাস্তি স্বরূপ আপনাকে ভোগ করতে হবে, আমাকেও ভোগ করতে হবে। আমি ভোট দেই নাই, তারপর আমাকে ভোগ করতে হবে। কারণ আমি এই কুফরি সিস্টেমের মধ্যেই বড় হচ্ছি, আমি প্রতিবাদ করতে পারছি না। কিন্তু লিটারেলি এই ছোট্ট জিনিসটা আমার মাথায় ঢুকে না যে একই পাল্লায় একটা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুন্ডা, পান্ডা, তাদের ভোট আবার সেম সমপরিমাণ মর্যাদায় একজন ভালো মানুষ, নেককার মানুষ, সৎ মানুষের ভোট। স্বাভাবিকভাবেই সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি তাদের সংখ্যাটা বেশি। আমরা উপর দিয়ে অনেক ভালো মানুষই দেখাইলেও প্রত্যেকেই ভিতরে ভিতরে একজন খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ। সময়ে সুযোগের অভাবে আমরা এগুলা প্রকাশ করতে পারি না। এই জন্য কখনোই আল্লাহ তাআলা আমাদেরকে জালেম সরকার ছাড়া অন্য কাউ ভালো নেককার সরকার দিবেন না। এজন্য আগামীকালই কথা বইলেন না যে আল্লাহ বাঁচাও, এর থেকে রক্ষা করো, এবার কোন বিপদে পড়লাম। আমাদের যে বর্তমানে সরকার হিসাবে আসুক, তার কাছে আমাদের প্রত্যাশা ভালো। আশা করি উনি পূর্বের অতীতের বিষয় থেকে শিক্ষা নিয়ে আগামীর দেশ গড়বেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।